বন্ধুরা, আমি আব্দুল হামিদ নওগাঁ অটোরিক্সা সার্ভিসিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটা ভিডিও বানাবো। আসলে অনেক ভাই কমেন্ট করেন, আপনাদের দেখি, কিন্তু আসলে সময় হয়ে ওঠে না। যে ভিডিওটা আমার মাঝে মাঝে দেখা গেলো যে কাজ করি, সেটা শর্টকাটে কাজ করে আপনার পাঠাই দেই। এত ইমার্জেন্সি গাড়ি আসে আমাদের কাছে, এগুলো কাজ করে পাঠাই দেই। তো আসলে আমি ওয়ারিং সম্পর্কে ভিডিওগুলো বানাবো, চিন্তাভাবনা ছিল যে দুটো ভিডিও ওয়ারিং সম্পর্কে বানাবো। তো ফার্স্ট টাইম আজকে একটা ভিডিও বানাচ্ছি আমি। ভিডিওটা হলো যে চায়না ওয়ারিং সম্পর্কে, চায়না ওয়ারিং কেমনে করবেন আর কিভাবে করবেন, এর ফুল ভিডিও আমি দিয়ে রাখছি। চায়না ওয়ারিংকে আপনার হলো মিশুকে চায়না ওয়ারিং করবেন, প্রথমে কিভাবে আপনি নেবেন, হাতে নিয়ে কিভাবে কাজ করবেন, আর A to Z আমার ছোটো ছেলে আপনাদের বুঝাই দিবে। আবদুল্লাহ আল সজীব অথবা আবদুল্লাহ আল শয়ীব ওর নাম, কিন্তু আসলে ডাকনাম সজীব। তো আমার ছোটো ছেলের দ্বারাই ওয়ারিংটা করে নিচ্ছি। তো আপনারা আমার ভিডিওগুলো দেখেন, আমি মনে করি যে ভিডিওগুলো আমরা বানাই আপনাদের জন্যই বানাই, সেফ আপনাদের জন্যই বানাই, আমার নিজের জন্য না। আপনারা ভিডিওগুলো দেখেন বা দেখে আমার ভিডিও দেখে কাজ শিখেন। আর কাজ শিখে যদি আপনি উপকৃত হন, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর কাজ আপনি যদি বুঝতে না পারেন, সে বিষয়েও কমেন্ট করবেন। আর কমেন্টগুলোর উত্তর আমি দিই, কিন্তু ঘটনা যে সব সময় দিতে পারি না, মাঝে মাঝে হয়তো আপনাদের ভিডিওগুলো দিয়ে কমেন্টের উত্তর দিতে পারি। দেখা গেলো কাজের চাপে থাকি, একটা ভিডিও বানাতে গেলেও সময় লাগে ভাই, অনেক সময়ের দরকার। আর আমাদের সময় দেওয়া ঢাকা শহরে বসবাস করি, সময় দেওয়া খুব কঠিন। এর মধ্যে সময় বের করে আপনাদের ভিডিওগুলো দিই। আর আমি কিন্তু এর আগেও বলছি যে বেসে যারা কাজ শিখতেছেন, তাদেরকে আমি বারবার বলি যে আপনি বেসে কাজ শিখে আপনি কিছু শিখতে পারবেন না, আসলে একটা ধারণা নিতে পারবেন। হুদায় আপনি খালি টাকাগুলো দিয়ে আসবেন। তো কাজ শিখে আপনি ওই টাকা পয়সা বাইরে না দিয়ে ইউটিউবটা ভালো করে দেখেন। আর আমি কিছু অফার দিয়ে রাখি না যে এই অফার দিলাম ভাই, এই অফার দিলাম, আমি আমার কাছে আসেন কাজ শেখার জন্য। না, আমি ইউটিউবেই আপনাদের কাজ শেখাতে চাই। আমি মনে করি ইউটিউবেই আমার কাজগুলো আপনি ফলো করবেন, একদম A to Z করবেন, দুই একটা করবেন, নষ্ট করবেন, আবার করবেন। এটাই আমার কথা, এটাই হলো কাজ শেখার ইয়ে। দ্বিতীয় কথা কি, যে আপনারা কাজগুলো আমার ভালোবাসে হয়তো দেখতেছেন, আমি তো বুঝতেছি, এবং আপনাকেও আমি ভালোবাসি, আপনাদের সবাইকে ভালোবাসি, বা আমি ভালোবাসার জন্য কথাগুলো বলি যে আমি গরিব মানুষ, আপনারাও গরিব মানুষ। যারা কাজ এই জগতে আসে তারা খুব বিশাল বড় কোটিপতিরা আসে না, আসলে দেখা গেলো সাধারণ মধ্যবিত্ত যারা, তারাই এখানে আসে। এই জগৎটাতে এসে মধ্যবিত্ত যারা, তারা এসে আপনার কাজ করতে পারে। কেউ অতি গরিব হইলে ভালো, আর অতি বড় লোক হইলে ভালো। মধ্যবিত্ত যারা, তারা আমরা কিন্তু এই বিপদগুলো পড়ে থাকি। আর এই বিপদে মনে করেন যে আমাদের কাছে কাজ করার কিছু থাকে না, দেখা গেলো যে আমি বাইরে কামলা দিলেও আমাদের নিবে না। সেক্ষেত্রে আপনারা যারা এই ধরনের লোকগুলো আছেন, তারা কিন্তু আসলে আপনার কর্মতে আসুন, কারণ আপনাদের কর্মতেই মনে করেন আমরা আপনাদের ভবিষ্যৎ আপনারা নিজে ঠিক করবেন। হ্যাঁ, তো যাই কথা না, আসলে কাজ দিয়ে বিশ্বাসের কথা না, কিন্তু কথাগুলো বলি, কথার বিষয়ে কথাগুলো আসে, আর কথাগুলো আসে, আপনারা কথাগুলো আমার শুনবেন। কথার ভিতরে কাজ রয়েছে, এর আগেও বলছি কথার ভিতরে কাজ রেখেছে। আর কাজ যারা করেন, এরা কাজ নিয়ে অহংকার করবেন না, কাজ নিয়ে অহংকার করা ঠিক না, কারণ কাজ করে অহংকার করলেই মনে করেন আপনার পতনের মূল। একটা বিষয় হলো যে আপনাদের, আমি এর আগেও বলেছি যে ভালো মানুষ হওয়ার দরকার আপনার। প্রথমত ভালো মানুষ, আপনি ভালো মানুষ, ভালো একজন মিস্ত্রি, ভালো মানুষ। আপনার প্রতিবেশীকে ঠিক করুন। আর আপনি প্রতিবেশীকে যদি না ভালোবাসেন, তো আপনি এই বাইরে যারা ঠকার জন্য বসে আছেন যে কাজ শেখার জন্য, এতে আপনার কোনো উপকার হবে না, এতে আপনার ক্ষতি হবে। তো আমি ওই ভাইদের জন্য বলি, যারা কাজ শিখতেছেন বা ইউটিউব দিয়ে কাজ শিখতেছেন, ইউটিউব ভালো করে দেখুন, কাজগুলো ভালো করে শিখুন। তো কথা বেশি বলবো না, চলুন শুরু করা যাক আমার ভিডিওটা, দেখা যাক। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে আমি আব্দুল হামিদ। ভিডিওটা দেখেন। এই গাড়িটা একটা ওয়ারিং দিব, আজকে চায়না মিশি ওয়ারিং দিব। হ্যাঁ, যে চায়না থেকে তার করা থাকে, এই তারের ওয়ারিং হবে। তো যাক, ভিডিওটা দেবো করে দেওয়া হয় না, আপনারা হয়তো কমেন্ট করেন, আমি যাই ভিডিও দেন, কাজের ব্যস্ততার মধ্যে ভিডিওটা দেওয়া হয় না। তো ভিডিওটা আপনারা দেখে নেন। আজকে আমরা আবার ভিডিওটা নিয়ে এসেছি আপনাদের জন্য, ছোট্ট একটি উপহার। দেখেন, আমরা প্রথমত ওয়ারিং করার কী নেব, একটা চায়না ওয়ারিং সেট। হ্যাঁ, তারপরে আবার একটা নেব আপনার হলো মিশুক চাপা। তারপরে নেব মোবাইল মিটার, যাকে বলে ডিজিটাল মিটার। হ্যাঁ, সেই ডিজিটাল মিটার। আবার নেব ব্যাকলাইট, যাকে বলে ব্যাকলাইট বা সিগন্যাল লাইট। আবার নেব একটি বড় মিটার, বড় হেডলাইট। হ্যাঁ,
পর্যায়ক্রমে মালগুলো আমরা দেখাচ্ছি। তারপরে নেব একটা চাবি লক, হ্যাঁ। তারপরে নেব অ্যাক্সেন্ট পিক আপ, তারপরে এসকে আপনার হলো ডাউট বলি আমরা, হ্যাঁ 12 ভোল্ট, একটি কেউ বলে, হ্যাঁ দেখ। তারপরে দুটো লাইট, ফগ লাইট, হুম, এক পিস হরেন, একটি ফ্লাসার, হুম, একবার সিগন্যাল লাইট সামনে। বাস আমার ওয়ারিংয়ের কাজ হয়ে গেছে, এবং 2টি টেপ। তাহলে কাজ শুরু করা যাক। কাজের প্রথমে আমরা আপনাদের দেখাবো কিভাবে আপনারা ওয়ারিং শুরু করবেন। শুরুটা আমার ছেলে দেখাবে। দেখেন, আজকে ওয়ারিং করবে আবদুল্লাহ আল সজীব, আমাদের ছোট ছেলে। দেখেন, প্রথমত চাপা বের করবেন, এক জোড়া চাপা বের করে চাপাটাকে সুন্দর করে 2 সাইডে আপনি সেটিং করে নেবেন। আর ভিডিওটি শর্ট করতে হবে, আমাদের স্কিপ করতে হবে ভাই, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা বুঝে নেবেন, কিছু কিছু জিনিস বুঝতে হবে আপনাদের। এই যে এভাবে খুলে নেবেন। দেখা যাক, দেখেন আমরা ডান দিকের যে সুইচটা, যেটা সিগন্যাল থাকে, সেটা এই যে একটা সুইচ আলা। এবার বাম দিকেটা লাগাবো আমাদের হরেন ক্লিপ সহ যে ইটা থাকে, চাপাটা থাকে, সেটা লাগবেন আপনি বাম দিকে। প্রথমত লাগাবেন বাম দিকে আপনার সুইচ, হরেন সুইচ, ব্যাক গিয়ার, আপনার সব কিছু থাকবে এই আপনার বাম সুইচে। আর ডান সুইচে সেভ একটা সিগন্যাল, সেটা বাতির জন্য থাকবে। তো এভাবে সেট করে নেবেন। দেখেন, তো এই যে দেখেন এইভাবে লেগে নেবেন। এই যে এ পাশে এটা লাগাই নিয়েছি, আবার ওই পাশে একটা লাগাই নিয়েছি। এরপর আপনারা নেবেন অ্যাকসেপ্ট পিক আপের প্রথমত ব্যাক গিয়ার লাগাবেন, তারপরে পিক আপটা লাগাবেন। পিক আপ টাইট দেওয়ার হলে আপনারা এইভাবে আপনি পিক আপটাকে সুন্দর করে, দেখেন এই যে পিক আপটা দেখাই দিলাম, কাছ থেকে দেখাই দিই, আপনি পিক আপটা সুন্দর করে লাগাই নিচ্ছি। ব্যাক গিয়ারও শক্ত করে লাগাই নেবেন। ব্যাস, এই সাইডে ওকে আমাদের। আবার চলে আসলাম ওই সাইডে আবার দেখেন এইভাবে আপনি ঢুকাই নেবেন, হ্যাঁ এভাবে ঢুকাই নেবেন, ভালো করে ঢুকাই না। এইভাবে আপনি লাগার পরে সুন্দর করে একটু কস টেপ দিয়া আপনি তারটাকে সেটে নেবেন। আসলে আমরা মোবাইলে ভিডিও করি, মোবাইলে ভিডিওটা কাঁপতে পারে। আপনারা হয়তো বা আমাদের ক্যামেরা নেওয়া হয় নাই, ক্যামেরা নেব আল্লাহ যদি কোনো দিন ইউটিউব থেকে আমাদের কামাইগুলো দেয়, তখন আমরা ক্যামেরা একটা নেব। যা ক্যামেরা কেনার খুব শখ। আপনারা আমার চ্যানেলটা দেখবেন, নিয়মিত দেখবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এই সুন্দরভাবে এভাবে টেপ মেরে নেবেন। আমি ভিডিওটা A to Z দেখাবো, ভিডিওটা হয়তো লং হতে পারে, আপনারা ভিডিওগুলো দেখবেন। আর যদি টেনে দেখেন তাহলে ভিডিওর মজা পাবেন না। টেনে দেখলে আপনি ভিডিওগুলো কোনো বুঝতে পারবেন না। আর আমি কাজগুলো যেগুলো দেই আপনাদের বোঝাই দেই। এর আগেও বলছি যে আমার ভিডিওগুলো স্পষ্ট ভাষায় আপনাদের বোঝাই দেই। এই যে আমার চাপা লাগানো এবং পিক আপ লাগানো শেষ। এখন আমরা নেব চায়না ওয়ারিং তার। দেখেন, ওয়ারিং সেটটা কিনে পাওয়া যায় বাজারে। আপনারা বললেই দেবে যে ভাই মিশুক চায়না ওয়ারিং সেট দেন, তাহলে সেই চায়না ওয়ারিং সেটটা দিয়ে দেবে আপনাদের। এবং এটা কীভাবে তার মিলাবেন, কীভাবে কী করবেন, সব কিছু এই ভিডিওতে দেওয়া থাকবে। আপনারা অবশ্যই ভিডিওটার মনোযোগ সহকারে দেখবেন। এই যে চায়না ওয়ারিং তার নিলাম, হ্যাঁ চায়না ওয়ারিং তারের আপনার হলো দুটো সাইড, এক সাইডে উপরে, এক সাইড নিচে, দুটোতেই সকেট থাকবে। কিন্তু যে সাইডটার লম্বা 2টি লাইন থাকবে এবং ব্যাটারির তার থাকবে, সেটা যাবে পিছনে। দেখেন, এই যে উপরে এই সাইডটা যাবে পিছনে, এই সাইডটা যাবে পিছনে। আর বেশি যে থোকাওয়ালা, যে মনে করেন যে এক জায়গায় লাগা থাকে তার, এটা থাকবে উপরে। আপনারা ভালো করে দেখেন, এটা থাকে উপরে। তো দেখা যাক। আপনাদের ভিডিওটা শর্ট করার জন্য একটু স্কিপ করতে দেখেন। এভাবে আপনার হলো সেটিংগুলো দিয়ে নেবেন। আমরা কোনো তার লাগাইনি এখনও। আপনি সিগন্যাল বাতিটাকে এভাবে, সিগন্যাল বাতিটা এক সাইডে লাগাই নেবেন, আবার অপর সাইডে এভাবে লাগাই নেবেন। নেওয়ার পরে হেডলাইটটাও আপনি লাগাইন। ফার্স্ট টার্মিনাল আপনি হেডলাইট লাগাবেন, তারপরে হেডলাইটের মুখা আপনি সুন্দর করে খুলে দেবেন। দেখেন, এই যে খুলে দেবেন। আপনাদের ভিডিওটা দেখাবো যে আসলে ওয়ারিংটা কীভাবে করি। ওয়ারিংয়ের ভিতরে সম্পূর্ণ গ্যাঞ্জামটা বাতির ভিতরে থাকবে। অনেক ভাই ভুল করেন যে ওয়ারিংগুলো আমি দেখি যে প্রায় ওয়ারিংয়ের কাজ করতে গিয়ে ওয়ারিংয়ের কাজগুলো সম্পূর্ণ আপনার দেখা যাচ্ছে বাইরে করে থাপ্পা করে রাখছে। আমাদের ভিডিওতে কোনো থাপ্পা থাকবে না, একদম সুন্দরভাবে আপনি প্রতিটা লাইনকে বাতির ভিতরে ঢুকাই নেবেন। হ্যাঁ, দেখেন আমার ছোটো ছেলে কীভাবে কাজটা করতেছে। আসলে এটা কোনো আহামরি কাজ না। আর আমার কাজগুলো এর আগেও আমি বলছি আমার ভিডিওতে, কাজগুলো আহামরি কষ্ট করে দেখাবো আপনাদের দিব না, একদম খুব সহজভাবে দেবো। আপনি সুন্দর করে বাতিটা লাগাই নেবেন, 2 সাইডে 2টা সিগন্যাল লাগাই নেবেন, আবার হেডলাইটের ফাঁকা দিয়ে সম্পূর্ণটা আপনি ঢুকাই নেবেন। হ্যাঁ,
দেখা যাক আপনি এই যে ভিডিওটা সুন্দর করে ঢুকাই নেবেন। আচ্ছা, এখন প্রথমে পার করলাম আমি চায়না ওয়ারিংয়ের সেট, তারপর আপনার হলো ডান দিকের চাপার সেটের এবং বাম দিকের চাপার সেটের লাইনটা সম্পূর্ণ এখানে নিয়ে নিলাম। তাহলে আমার কাজ হয়ে গেল। হ্যাঁ, তাহলে এখন শুরু করা যাক। এবার দেখেন দুইটা বাতি আপনি হলো, আমরা হেডলাইটে তো এই বাতিগুলো চাই না, যে হেডলাইটের বাতি খুব কম, এই জন্য আপনারা ফগ লাইটগুলো মানে এলইডি লাইটগুলো যে আপনারা দুই সাইডে দুটা সুন্দর করে 10-এর নাট দিয়ে বসাই নেবেন। A to Z এই ভিডিওতে দেওয়া থাকলো, ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন। খুব কষ্ট করে ভিডিওটা বানা হয়, আর আপনারা দেখলে, আপনারা যদি ভিডিওগুলো দেখেন, আমার সাফল্য প্রধান হলো ওখান থেকেই। এর আগে অনেক ভিডিওতে আপনাদের বলেছি যে আপনারা, আমি যে ভিডিওগুলো দিই আপনাদের কাজ শেখানোর জন্য, আপনি যে আমার ভিডিওটা দেখছেন, আমি বন্ধু সমূল্য মানে আপনাদের সমতুল্যভাবে দেখি। হ্যাঁ, এবং আদর ভালোবাসা দিয়েই কথাগুলো বলি। তো যাক, আমরা দুটো লাগাই নেব। আমাদের এক সাইডের বাতি লাগানো শেষ, এবার অপর সাইডের বাতি লাগাই দিতে দেখেন। এই দুই সাইডে দুটো বাতি সুন্দর করে লাগাই দেবেন, আর কাজের ফিনিশিংটা সুন্দর করে দিবেন, যেন কাজ হলো আসলে নিজের কাছে, ফিনিশিংটা হলো নিজের কাছে। কাজ আমরাও করি, আপনারাও করেন, তো ফিনিশিংটা হলো নিজের কাছে, ফিনিশিংটা দিতে হবে সুন্দর করে। এর তারটাকে, আপনার বাতির তারটাকে সুন্দর করে, এই যে একটা সাইডে একটা ছিদ্র করছি আমরা, দুইটা ছিদ্র। আসলে ভিডিওটা লং হবে এই জন্য ওগুলো দেখাই নাই, সাইডে দুটো লং ছিদ্র আছে, দুটো ছিদ্র করে নিছি। একটা 10-এর নাট ঢোকানো, একটা হলো তার ঢোকানোর জন্য। দেখেন এই সুন্দর করে তার ঢোকাই নেবেন। গাড়িটা পুরাতন, কিন্তু ওয়ারিং করে দিচ্ছি ভাই, আমাদের কাছে নাম শুনছে, দূর থেকে আসছে, আশেপাশে গাড়িটা ওয়ারিং করে দিন, আপনাদের কাছে ওয়ারিং করে নেব। আপনার ছোটো ছেলের ওয়ারিংয়ের কাজ ভালো, আপনি ছোটো ছেলের দ্বারাই করে নেব। দেখেন, এরপরে একটা হরেন লাগাই নেবেন। এই যে দেখেন সাইডে আমি হরেন দিয়েছি, এই যে হরেন দিয়েছি, হরেন লাগাই নেবেন। বিষয়টা হলো যে কাজগুলো আপনাদের দেখাচ্ছি, ভিডিওটা ছোটো করার জন্য কিছু স্ক্রিপ্ট করতেছি, আপনাদের হয়তো বুঝে নিতে হবে। এই কাজগুলো তো আপনারা সেট করতে পারেন, অবশ্যই সেট করতে পারেন। মেন থাম্বনেল হলো যে ওয়ারিং কীভাবে করে, আজকে আপনার ওয়ারিং দেখাবো। এরপরে লাগাবেন মিটার, আপনার হলো এই দেখেন, এই যে এরকম একটা মিটার নেবেন। হ্যাঁ, এই যে মিটারটা নেবেন, এই তারটা আপনারা খুলে দিবেন। হ্যাঁ, খুলে দিলে আপনাদের মিটারে কিন্তু এই যেখানে, হ্যাঁ এখানে, তারপর দেওয়া চাবির লক লাগাইবেন। হ্যাঁ, চাবির লকটা লাগানোর পরে আমরা সেট করতেছি। দেখেন, এই যে লাল যে তার দুটো রয়েছে, আপনি দেখেন লাল যে তার দুটো রয়েছে, এই তার দুটো কিন্তু আপনার জয়েন্ট করা থাকে। এই জয়েন্ট করা থাকলে এখানে 60 ভোল্টের মিটার হয়ে গেল, আবার জয়েন্ট খুলে দিলে এটা 48 হয়ে গেল। এটা কিন্তু মনে রাখবেন। লাল যে তারটা আমি এই জন্য মানে আপনি সিটে নিয়ে আসলাম, নিয়ে এসে দেখাইতেছি। লাল যে তার দুটো রয়েছে, আপনি এই লাল তার দুটো, এই লাল তার দুটো আপনারা সুন্দর করে কিন্তু জয়েন্ট যখন দেবেন, 60 ভোল্টের ব্যাপারে জয়েন্ট দিলে আপনার ফুল বাতি দেখাবে, আর নাহলে কিন্তু 48 যদি লাগান তাহলে কিন্তু এটা দেখাবে না। হ্যাঁ, এটা অবশ্যই নলেজে রাখবেন। এভাবে আপনি হলো মোবাইল মিটারটা সুন্দর করে লাগাই নেবেন। মোবাইল মিটারটা, হ্যাঁ, মোবাইল মিটারটাকে সুন্দর করে লাগাই নেবেন। নেওয়ার পরে মোবাইল মিটারের যে তারগুলো সম্পূর্ণ ভিতরে দেবেন, ভিতরে বাতির ভিতরে দিয়ে দেবেন। এই দেখেন সম্পূর্ণ তারগুলো আপনারা বাতির ভিতর দিয়ে নেবেন। এই যে তল সাইড দিয়ে বাতি যেটা ফাঁকা আছে এখান দিয়ে নেবেন। নেওয়ার পরে এখন প্রথমত লাগাবেন হরেন ক্লিপ। হ্যাঁ, প্রথমত হরেন ক্লিপ আপনি নেবেন। এখানে দুটো হরেন ক্লিপ দেখো, এখানে এই চাইনা ওয়ারিংয়ে দুটো হরেন ক্লিপ লাগানো আছে, আলাদাভাবে দেখা আছে। এই দেখো ভালো করে দেখো, হ্যাঁ এই যে দুটো হরেন ক্লিপ, আপনি হরেন ক্লিপ দুটো সুন্দর করে হরেনে লাগাই নেন এবং ভিতর দিয়ে লাগাবেন। হ্যাঁ, এভাবে ভিতরে লাগাবেন। এখন আসলো মূল ভিডিও, মানে এতক্ষণ আপনাদের দেখালাম সেটিংটা, এরপরে দেখাবো কীভাবে আপনারা লাইনগুলো দেবেন। এই দেন হরেন ক্লিপ শেষ। এরপরে আপনার চাপার সঙ্গে যে আপনার লাইনটা রয়েছে, দেখেন এটা মিল আছে, তারের আপনি উল্টাপাল্টা নাই, সুন্দর করে আপনি জয়েন্ট দিয়ে দেবেন। এটা চাপাটা সুন্দর করে দেখেন, হাতে দেখো, হাতে একটু দেখো, হ্যাঁ এই যে লাগাই নাও, কারণ এটা কোনো কাটাকাটি ঝামেলা নাই, এখানে সুন্দর করে লাগাই দেবেন। চাপার সাথে আমার সংযোগ শেষ। হ্যাঁ, এবার আপনি ডাইন সাইডে আপনার হলো, হ্যাঁ ডাইন সাইডে চাপার, যেটা আপনার হলো বাতির সুইচের কাজ করে। হ্যাঁ, এটা লাগাই নেবেন। এই যে মিশুকের দেখেন চাপার সাইডে চাপার লেখাই আছে, দেখেন এই যে এখানে একটা তার দেখবেন কালারে মিলে যাচ্ছে, এটা আপনি সুন্দর করে লাগাই নেবেন। শেষ। এবার আসুন সিগন্যাল সাইড, ছোটো সিগন্যাল, যে সিগন্যাল দুটো বেরিয়েছে, এই সিগন্যাল তারগুলো কোথার থেকে নেবেন। দেখেন এটা কালার মিল করে আপনি দেখেন, এখানে সুন্দর করে কালার মিল করে দুটা
কী কালার বাবা, কী কালার এটা বলো? হ্যাঁ, নীল কালার একটা, দুইটার বাতি আপনার হলো একটা নীল কালার, একটা নীল কালার একটু আঁক দেওয়া আছে হালকা, এই দুটো হইবে ডাইন সাইডে। আপনার হলো হ্যাঁ ডাইন সাইডে দাও, লাগাই দাও। হ্যাঁ দেখুন, এই তারটার মধ্যে মিটারের লাইন না, ভুল হয়েছে, তার আগে মিটারটা লাগাই নাও, মিটারের তারটা আপনি এই যে মিটারের তারের ক্লামে, ওই যে ক্লাম দেয় সুন্দর করে ক্লামটা দেখাও, হ্যাঁ ক্লামটা, হ্যাঁ এই ক্লামে লাগাই নাও। নাও, কাভারে মিল আছে। আর একটা জিনিস, মাইল মিটার তার কোনটা আব্বা? মাইল মিটার, এই যে এখানে হলুদ একটা মাইল মিটার তার রয়েছে, এটা আপনারা সরাসরি ওখান থেকে লাগাইতে পারেন, কন্ট্রোলার থেকে লাগাইতে পারেন, অথবা আপনাদের সহজ করে দেই যে এই তারটা আপনি সরাসরি একটা মোটরের তার থেকে নিতে পারেন, 3 তার যেখানে লাগা থাকে এই তারে আপনি কেটে ওখানে লাগাইতে পারেন, তাহলে কিন্তু আপনার মাইল মিটারে দেখাবে। হ্যাঁ এবার লাগান চাবির তার, হ্যাঁ চাবির দেখো, এই যে আসলে আপনারা চায়না ওয়ারিংয়ে দেখবেন যে হলুদটা কিন্তু লালের কাজ করেছে, এই যে হলুদটা কিন্তু আপনার হলো লালের কাজ করেছে। হ্যাঁ, এই চায়না ওয়ারিং কিন্তু এটা দিয়েছে, দেখুন লাগাও, এখন চাবির তারটা লাগাই দাও, মানে লাল ঢুকে আবার ওই হলুদটা দিয়ে আপনার হলো চাবি বের হয়েছে। অন্য না আমরা সবুজ ব্যবহার করি, সবুজটা না, ওখানে হলুদ ব্যবহার করেছে। হ্যাঁ এবার দেখাই আমি আপনার ডাউটের লাল তার, যে লাল তার কিন্তু কালোর মধ্যে একটা বিট দিয়ে বের হয়েছে, এটা হলো কিন্তু আপনি বুঝে নেবেন যে আপনার হলো ডাউটের এটা 12 ভোল্ট। এই দেখাও তারটা দেখাও, এই যে লাল, লাল একদম লাল, এক সাইডে লাল এবং এক সাইডে কালো, এটাতে আপনার হলো 12 ভোল্ট বের হয়েছে। এটা আপনারা ভুল করবেন না। আর বিষয়টা হলো যে আপনারা বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে উত্তর দেবো। এখান থেকে সিগন্যালে তারপরে ফ্লাশারের লাইন দুটো লাগাই নাও। এখানে আমাদের ওয়ারিং প্রায় শেষের মধ্যে, আমরা ওখানে যাবো। দেখুন ফ্লাশারের লাইন কিন্তু এখানে উল্টাপাল্টা করতে পারবেন না, একদম জায়গা মতো সাইজ করা রয়েছে, আপনি সুন্দর করে লাগাই দেবেন, সুন্দর করে সাইজ করে লাগাই দেবেন। এবার দেখাবো পরে আমরা ব্যাটারি কানেকশন করার পরে আপনাদের সিগন্যালের লাইনগুলো দিয়ে দেখাবো এবং ফ্লাশার কীভাবে বাজে এটা দেখাবো, সাথে থাকুন। ফিনিশিং আপনাদের দিয়ে দেই, দেখেন এখানে চায়না তারটা আপনারা যেভাবে সেট করবেন, যেভাবে আপনাদের বের করতে বলছে সেভাবে বের করবেন। দেওয়ার পরে আপনার এখানে দুইটা তার এসছে, হলো একটা হলো আপনার দেখেন এখানে সিগন্যাল তারে দুটো কালো, এই যে দুটো কালো, মানে এই কালো কিন্তু ডবল সকেটে আছে, এই যে কালোটা আসছে এখান থেকে চায়না, এটা ডবল সকেটে, এটা হলো সিগন্যালের বাইরের সিগন্যালের কালো তার। এই যে দেখেন সিগন্যালের এই এক সিগন্যালের কালো এখানে লাগা জয়েন দিয়েছি, আবার এই এক সিগন্যালের কালো জয়েন দিয়েছি। ঠিক, এখন তাহলে দুইটা তার, সিগন্যালের একটা লাল তার, দেখেন এই যে এটা যেটা হালকা মাইটা কালার, দেখেন একটু ব্লু কালার থেকে একটু মানে সাদা ধরনের, এই এটা হলো আপনার হলো ডান দিককার ইন্ডিকেটারের লাইন। আবার এখানে এই যে একটা দেখছেন কমলা, এই কমলা কালারটা হয়েছে বাম দিকের ইন্ডিকেটারের লাইন। দুই তারে দুটো দিয়ে দিলেন, কালো দিলাম মেন জয়েন্ট, আবার এই একটা চলে গেছে এখানে, এই একটা চলে গেছে এখানে, চায়না তার ওয়ারিং শেষ, এখানে শেষ। আর একটা বিষয় আপনাদের বুঝাই, যারা এই মোবাইল মিটারে ব্যবহার করবেন তারা এই যে এইভাবে সকেটটা সুন্দর করে লাগাবেন। লাগার পরে আপনার এখানে একটা দেখেন, এখানে কিন্তু মাইল মিটারে তার দেওয়া রয়েছে, যে এটা লালটা তার, যে লালটা তার দেখেন, এই লাল তারটা এই যে এখানকার দেখেন ভালো করে দেখো, এই লাল তারটা হলো কিন্তু আপনার সবসময় বুঝবেন যেটা কিন্তু মাইল মিটার তার। এখন এই তারের সাথে এসে দেখেন এখানে কিন্তু কালো জয়েন্ট হয়েছিল, এই যে কালো জয়েন্ট হয়েছে। আমরা কালো তারটাকে কেটে, যেহেতু এখানে একটা এক্সট্রা তার থাকে, সেটা পিকআপের তার আমরা এখানে লাগাই না। এই যে দেখেন পিকআপের তারটা এখানে কই দেখি জোলাই, এই যে এখানে এই যে দেখেন এই তারটা হলো পিকআপের। এরকম একটা তার থাকলে আপনি কী করবেন, এখানে নীল তারটা নেবেন, নেওয়ার পরে আপনি এখানে জয়েন্ট দিয়ে এই কালো তারের সাথে জয়েন্ট দিয়ে দেবেন, দেখেন এই কালো তারের সাথে জয়েন্ট দিয়ে দেবেন, তাহলে আপনার কী হলো, এটা মাইল মিটার চলে গেলো। এই নীল তারটা আপনি ওখানে যে কন্ট্রোল করেন। এখন আমরা কী করছি দেখেন, এই যে হেডলাইটের কিন্তু চায়নারা কিন্তু এই যে সবুজ তারটা যেটা হয়, এই সবুজ তারটা কালো ব্যবহার করে থাকে। আর এটা হাইয়ের, এটা লোয়ের, দুই তার, আপনারা বুঝতে পারছেন। তাহলে এবারে আমি চালু করে দেখাই, দেখেন ডাইন দিকের যখন আমি বাল্ব জ্বালাবো, এই দেখেন আমার এলো, এটা হাই লো, আবার একটা দেবো হাই, আবার দেখো লো, আবার হাই, ঠিক আছে। দুই কাজ আপনি কাজ করবে, আমি খুব সহজভাবে কাজগুলো আপনাদের দিয়েছি। এবার দেখেন আমরা চলে আসলাম সিগন্যাল দেখো বাম দিকের সিগন্যালে, এই ইন্ডিকেটারে আপনার দেখেন জ্বলতেছে। আবার ডান দিকে দাও, এই দেখো ডান দিকের ইন্ডিকেটার সুন্দর করে জ্বলতেছে। তাহলে আমাদের এখানে ওয়ার্লিংটা শেষ। আমরা কী করবো, এটা ধাবা সুন্দর করে লাগাই দেবো। এখন চলে আসেন আমরা তল দিকে দেখাই। আমি প্রথমত কাজ করেছি কি, পুরো মতো আমরা চাপা সেট করে নিয়েছি, আবার এখানে চাপা সেট করে নিয়েছি, আবার ব্যাক গিয়ারও সেট করে নিয়েছি, আবার পিকআপও সেট করে নিয়েছি, আবার এই মোবাইল মিটার সেট করে নিয়েছি। এখানে মাইল মিটার সহ দেখেন সব কিছু আমাদের রানিং আছে। মাইল মিটারটা দেখেন যে আপনি হয়তো উঠবে কি না, হয় ভাই বলছে, দেখেন আপনারা এই যে দেখেন মাইল মিটারটা কীভাবে ওঠে, এই দেখেন এই যে মাইল মিটারটা কীভাবে ওঠে, দেখেন
আমরা মাইল মিটার পর্যন্ত উঠাইছি। উঠার পরে কি সিগন্যাল আবার চলে আসো, এখানে চলে আসো। সিগন্যাল বাতি দুটো সেট করেছি, এই সিগন্যাল বাতি সেট করেছি। আবার সিগন্যাল বাতির কালো তারটাকে জয়েন করেছি এখানে। আবার এই একটু হালকা যে এটা কালার, এটা হলো আপনার হলো বাম দিককার, ডান দিককার। আবার কমলা কালারটা হলো ডান দিককার। এটা মনে করে রাখবেন, এবং না পারলে আমার ভিডিওটা দেখবেন বারবার এবং মনে করবেন। দেখেন আমরা এখানে 3টা তার কালার ম্যাচিং করেছি। এই দেখেন একটা হলো লাল, এইটা কিন্তু ভুল করবেন না। এখানে আপনার একটা সবুজ তারটা আছে, এটা কালো তার, এটা ভালোভাবে মনে করে নেন। ফ্ল্যাশের জায়গায় অন্য কোনো জিনিস লাগানো যাবে না। চলে আসি এবারকে আমরা পিছন দিকে যাই। দেখুন আমরা তারটা এখান থেকে পার করেছি, এই যে তারটা এখান থেকে সুন্দর করে পার করেছি। এইভাবে সুন্দর করে পার করে নিয়ে চলে আসছি এখানে নিচে আসুন। নিচে আমাদের কাজ হয়েছে দেখুন, এই যে লাল কালো তারটা, এটা কোম্পানি থেকে দেওয়া থাকে, চায়না থেকে দেওয়া থাকে। এটা লাল কালো ব্যাটারিতে সংযোগ করবেন। আবার ডাউটের যে তারটা এখানে কড়াই থাকে, আপনারা দেখবেন এটা কড়াই থাকে এখানে। সুন্দর করে দেখেন এখানে কালো যে হলুদটা বের হয়েছে, হলুদে আপনার হলো আপনার হলুদে কিন্তু আপনার এই যে তারটা দেখেন এখানে একটু ভুল করে রাখছে ওরা। এটা আপনাকে বুঝতে হবে, এই যে এখানে একটা, এটা কিন্তু সরাসরি বুঝবেন যে এখানে যেটা হলুদ থাকবে সেটা কিন্তু লালের কাজ করবে, যেটা হলুদ থাকবে সেটা লাল 48 ভোল্টের কাজ করবে। আর যেটা এখানে হালকা একটু আঁক রয়েছে, কাছে এসো, হালকা একটু আঁক রয়েছে কালো তার, একটু দেখবেন লাল চিহ্ন রাখা আছে, এই তারটা আপনার 12 ভোল্টের তার। এটা মনে করে রাখবেন, আপনি যে কোনো কিছু করতে পারেন ওখানে 12 ভোল্টের এইরকম কালার দেখলে আপনি যে কোনো কাজ করতে পারেন। আচ্ছা, এই তারগুলো আমাদের কী কাজ, এগুলোর কাজ আছে, এগুলোর ব্যাক গিয়ার টেক গিয়ার আমরা লাগাই না ওখানে, যেহেতু ব্যাক গিয়ার এখানে সংযোগ আছে। এই যে পিকআপের তারের কথা বলছিলাম, এই পিকআপ তার আমরা কেটে নিয়েছি। এখন পিকআপ তারটা এখানে দেখেন, নীল তারটা কেটে নিয়েছি। নেওয়ার পরে আমরা এখানে যে কন্ট্রোলার দেখেন, কন্ট্রোলার যে একটা আপনার সবুজ অথবা একটু সবুজ ধরনের, একটু পাতলা সবুজ যাকে বলা হয়, আপনারা এই তারটাকে সাথে জয়েন্ট দিয়েছি। দেখেন এখানে জয়েন্ট দিয়েছি, এটা মাইল মিটারের তার, এখানে জয়েন্ট দিয়েছি। আবার এই যে আমরা বিস্কিট সাথে লাল কালো এটা জয়েন্ট দিয়ে দিয়েছি। তাহলে আমরা বুঝতে পারছেন। আর যদি না বুঝতে পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি ভালো করে বুঝাই দেবো আপনাদের। কমেন্টের মাধ্যমে অনেকগুলো উত্তর দেবো। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত দেখবেন, আমার পাশে দেখবেন। চলেন আমরা সিগন্যালের দিকে যাই, চলে এসো। এই সিগন্যাল, আচ্ছা এখন দেখাবো সিগন্যাল লাইনটা কীভাবে সেট করে। দেখেন সিগন্যাল আমরা এখানে, যেহেতু আমরা এখানে মিশুক গাড়িতে আমরা হলো ইজি বাইকের সিগন্যাল লাগাইছি, সেক্ষেত্রে আমাদের একটা লাইট বাদ দিয়ে রাখতে হবে। অথবা যদি আপনি জ্বালাতে পারেন, এটা পার্কিং করে রাখা যায়। অথবা ব্যাগে আপনি ব্রেকে পা দিলে এটা করা যায়। তো যাকে আমরা অত দূর যাচ্ছি না, যেহেতু এখন মনে করেন যে আমাদের ভিডিও শেষ সময়ের মধ্যে যারা এটা আপনি গোটা ওই দিক করতে পারলে পিছনে করতে পারবেন। সিগন্যাল জ্বালা এসো, পিছন দিকে সিগন্যাল জ্বালা এসো। আমি সিগন্যালটা সেটিং করবেন কেমন করে, যেহেতু এখানে আমাদের তার রয়েছে হলো 4টি, এখানে তার রয়েছে 5টি। তাহলে যেহেতু আমাদের সাদাটা বাইরে, এই সাদাটা আমাকে রেখে দিতে হবে। এখন চলে যাই, কাজ করো, খোলো, এখানে কাটো। আপনি প্রথমত এক সাইড কাইটে যদি বুঝতে না পারেন, এটা হয়তো আপনি বুঝতে পারবেন না। কমলা তার দেওয়া থাকবে, এটা দেখে নেবেন। কমলাটা হলো রাইট সাইড, মানে লেফট সাইড, মানে যাকে বলে বাম দিকে। কাটো। এই আবার কালোটা কেটে নেবেন। এই ভিডিওটা লং হবে, অবশ্যই দেখবেন ভাই। সিগন্যাল কাজ শিখতে গেলে আপনাদের ভিডিওগুলো দেখতে হবে, না দেখলে আপনি কাজ শিখতে পারবেন না। ভিডিও খুব বড় হয় না, তারপর আমি শর্টকাটে করি, যত শর্টে পারি তত করার চেষ্টা করি। আপনাদের হয়তো বা সময়ের দাম অনেক। দেখা যাক। আজকে ওয়ারিংটা সম্পূর্ণ আমাদের আবদুল্লাহ আল সোহাইব, আমার ডাকনাম সজীব, আমার ছোট ছেলে ওয়ারিংটা করে দেখালো আপনাদের। হয়তো বা কথার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, আপনি কথা যদি ভুল মিস্টেক হয়ে যায় আমার পুরো ভিডিওটা দেখবেন। কোনো জায়গায় যদি মিস্টেক হয়ে থাকে পরে সংশোধন করে দেওয়ার চেষ্টা করেছি। তো তারটা এখানে পার করে নাও, উপর দিয়ে নিয়ে নাও, এভাবে নিয়ে নাও, বাইরে সেটিং করে দাও, বাইরে। ওদের দেখাতে হবে, দর্শকদের না দেখালে, তোমার যারা সাগরিদ তাদের না দেখালে তো বুঝতে পারবে না। দেখা যাক আমরা কী করলাম। সিগন্যালের তারটা, নীল তারটা, হলুদ তারটার সঙ্গে আমরা কমলা তারটা জয়েন্ট দিলাম। দেখেন যেহেতু এটা আপনার হলো ইজি বাইকের মানে সিগন্যাল লাইট, সেহেতু দেখেন এই যে আমাদের সিগন্যালটা যেহেতু রাইট সাইডে আপনার সিগন্যাল দেখেন, এই যে সিগন্যাল শুরু হয়ে গেছে। এই সিগন্যাল শুরু হয়ে গেছে। কালো তারটা আপনারা ডাইরেক্ট কালোটা একটা লাগাই রাখবেন, চলে গেলো কালা। এবার আবার একটু দিয়ে দাও, আপনার হলো হেডলাইটটা জ্বালা আসে আমি। সাধারণত হেডলাইটের সঙ্গে পার্কিং লাইট থাকে, হেডলাইটের সঙ্গে আমরা লাল তারের এয়ার দরজা দিই। আর সবুজটা এখানে কালো করেছে, আর লালটা তো লালই। আমাদের এখানে দেখেন,
হ্যাঁ এই আপনারা কালারগুলো ভালো করে মিল ম্যাচিং করে নেবেন। উপর থেকে যেটা বাতি দিয়ে সিগনালে লাল বেরিয়েছে সেটা এখানে একটা হালকা মাটিয়া কালার দেখবেন লাল রয়েছে। দেখেন আমাদের এটা হেডলাইট দেওয়া আছে, এই জন্য হেডলাইটের জন্য এই বাতিটা জ্বলে রয়েছে। একই নিয়মে আপনারা এভাবে এখানে অলিং করবেন। হ্যাঁ, আমাদের এই লাইনটা অফ থাকবে কিসের জন্য, যে এটা যেহেতু আমরা পার্কিং ব্রেকে কাজ করি নাই, ব্রেকে কাজ করলে পার্কিং দেবো, আপনারা বুঝতে পারছেন। তাহলে চলে আসি আমরা এখানে যেহেতু কালার অন্য রয়েছে, এই যে দেখুন এখানে যে আমি ওখানে যে সেটিং দিয়েছি যে কালারটা আপনার বলেছি যে সিগন্যালের রয়েছে আপনার ডাইন সাইডে সিগন্যালের কাজ করে, আবার ডাইন সাইডে আমি সিগন্যাল দিয়ে আসি। হ্যাঁ, এবার ডাইন সাইডে সিগন্যাল দিলাম। আবার একই নিয়মে ডাইন যে কালার আছে, আপনারা যারা নতুন কাজ শিখতেছেন ভাই তারা আমার ভিডিওটা দেখবেন। কাজগুলো করতেছি আমরা একদম অরিজিনালভাবে, হ্যাঁ, লিগ্যালভাবে কাজগুলো আপনাদের দিয়ে থাকি, কোনো ঘুপিচুপি রাখি না, হাতে রাখি না আমি কাজ, আপনাদের প্র্যাকটিক্যালি কাজগুলো দেই। আর যারা আমরা কমেন্ট করেন, মেলা ভাই আমাদের কমেন্ট করেন, আসলে ভাই তাদের উত্তর দিয়ে থাকি, তারপরেও কাজের ব্যস্ততার মধ্যে হয়তো বা সময় লাগে, অনেক সময় দেখতে মিস করে ফেলে। হ্যাঁ, তারা দুঃখ করবেন না। এক ভাই কমেন্ট করছেন যে ভাই আমি নিয়মিত কমেন্ট করি কিন্তু উত্তর পাইতেছি না। আসলে আপনি কমেন্টটা যেটা করেছেন আমি বুঝতে পারি নাই যে আপনি কি বলেছেন যে ইজি বাইকের চার্জার 6 কেজি বেশি দিলে হয় কি কম দিলে হয়, এটা বুঝতে পারি নাই। আপনি কথাটা ভালো করে বললে আমি হয়তো বা জিনিসটা বুঝাই দিতাম। তারপরে একজন ভাই লিখছে বানান ভুল করছে, হয়তো বুঝতে পারি না। আপনি কমেন্টটা ভালো করে করবেন আর ভিডিওটা দেখুন ক্লিয়ার একদম কমপ্লিট আমার কাজ। দেখেন এই যে এখানে একই কালার যেটা ওখানে সেটিং করেছি ওখানে ভুল। চায়না ওয়ারিংয়ের ব্যাপারটা হলো যে আপনাদের কারেন্ট ম্যাচিং করে রেখেছে তারা, খালি আপনি সেটিং করবেন। আর এরপরে 7 তারের একটা ভিডিও দেবো যে কীভাবে নিজে তৈরি করবেন আপনি 7 তার। এই যে আমাদের ডান সাইডেরটা জ্বলতে শুরু করছে। পার্কিং লাইট আমার জ্বলে রাখছে, সবসময় জ্বলে রাখছে যেটা হেডলাইটের জন্য। হ্যাঁ হ্যাঁ, মোবাইলে ভিডিও করি, আসলে ভিডিওগুলো আমাদের কাঁপতে পারে। হ্যাঁ, তো আস্তে আস্তে আমরা ক্যামেরা কিনবো, আল্লাহ যদি আমাদের ইউটিউব থেকে কিছু কামাই দেয়, আপনারা দর্শক আমার পাশে যদি সাথে থাকেন তাহলে অবশ্যই আমার সাফল্য আসবে। হ্যাঁ, আর এই যে সবুজ তারটা কোম্পানিতে যে বাল্বে যে ব্যবহার করেছে এটা কিন্তু আপনি সরাসরি কালো ব্যবহার করেন, এটা আমরা ভুল করি। যে যখন একটা মিস্টেক করে বসেছে আমরা কী করবো, আসলে এটা কালো ব্যবহার করে থাকে। চায়না যে ব্যবহার করেছে সবুজ তারটা কালো, বাতির সাথে যেটা ব্যবহার করে থাকে সিগন্যালের সাথে যে তারটা দেখবেন এটা কালো ব্যবহার করবেন। আর লাল তো লালই। আর পার্কিং সাদা তো দেওয়াই রয়েছে, এটা হলো ইজি বাইকের জন্য। ইজি বাইকের ওয়ারিং একই নিয়মে, কিন্তু আসলে তার একটু বেশি আসে, পিছন থেকে সিগন্যাল তারটা একটু বেশি আসে। তো যাক, আমাদের ভিডিওর শেষের মধ্যে হ্যাঁ এই আমাদের পার্কিং চলে গেছে, দেখেন পার্কিং চলে গেছে। তাহলে এখন আমার কথাটা বুঝতে পারছেন যে এখানে তার কালারে আপনি ভুল করবেন না, কালারগুলো যেভাবে সেটিং করেছে চায়না সেভাবে সেটিং করবেন। এখানে সবুজ তারটা কালো করবেন, লালই থাকলো, আপনার হলো মাইটকা যে নীল কালার আসছে সেটা এখানে সেটিং হয়েছে। হ্যাঁ, এই লালটা চলে গেছে, চলে আসুন সামনে, চলে আসুন সামনে এসো। হ্যাঁ, তো এই দেখো এই যে আমাদের সিগন্যাল জ্বলে গেছে। এখানে দেখেন সিগন্যাল, দেখেন এখানে দেখেন ইন্ডিকেটার যখন জ্বালাবো তখন এই যে বাতিটা লাভ দিবে, আবার বাম দিকে দিলে এই যে বাম দিকে লাভ দিবে। হ্যাঁ, হেডলাইট যদি জ্বালাই সেক্ষেত্রে হেডলাইটের একটা তার আপনাদের বলি নাই, এই যে দেখেন একটা তার থাকে যে মিটারের সঙ্গে যে একটা হলুদ তার থাকে, এটা হলুদ এই যে এই তারের সঙ্গে লাগাইবেন, কারণ এটা হলো হেডলাইট জ্বললে এখানে একটা বাতি দেখাবে। দেখুন উপরে দেখাও, এখানে একটা বাতি শো করবে, এই যে এই বাতিটা শো করবে, আপনারা হয়তো বা হ্যাঁ এই বাতিটা শো করবে। হ্যাঁ, এই যে বাতিটা সিগন্যাল, আমার বাতিটা জ্বলছে কি না এই জন্য এখানটা হেডলাইটের একটা বাতির সিগন্যাল শো করবে। তো যাক, আমার কথা হলো যে আমি ভিডিওটা আপনাদের বানাইলাম, দিলাম। আমার ভিডিওটা বানাইলাম ভাই আপনার দর্শকদের জন্য, ভিডিওগুলো বানাইতেছি আমি। আসলে আমি অরিজিনাল কাজ দিয়ে, আমি হামিদ মিস্ত্রি আপনাদের সাথে রয়েছি। আমি কাজ নিয়ে কোনদিন অহংকার করি না, কাজ নিয়ে কোনদিন বাড়াবাড়ি করি না, আপনাদের কাজ দেই। আসলে আপনারা যদি বুঝতে ভুল করেন, নতুন ভিডিও চান, আমাকে কমেন্ট অবশ্যই করবেন, আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভাই আমি আগে বলছি যে আপনাদের আমি এমন কোনো কঠিনভাবে কাজ দেই না যে আপনারা শিখতে পারবেন না, কঠিনভাবে কোনো কাজ দেই না, আমি সহজভাবে কাজটা আপনাকে দিতে চাই। আজকে মিশুকে সেটিং করে দিয়েছি, আসলে সময় হয়ে ওঠে না, এর আগেও বলছি সময় হলে আপনাদের মিশুকে সেটিং করে দেবো। তো মিশুকে সেটিং করে আপনাদের কমপ্লিট করে বুঝাই দিলাম। তো যাক, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হবো।
নতুন কোনো চমক নিয়ে 7 তারের ওয়ারিং দিয়ে কীভাবে আপনারা দেখা গেলো যে একটা লাইট তৈরি করবেন। এই যে লাইট দেখা গেলো যে আপনি যদি মনে করেন যে একটা সাধারণত এখানে আমরা লাইট ব্যবহার করব, উপরে একটা থবো, মনে করেন যে সোলার থবো, 20 ওয়াটের সোলার থবো দিয়ে দেখলো যখন রোদ উঠবে তখন বাতি নিমবে যাবে, আবার রোদ যখন চলে যাবে আপনি আলো জ্বলে যাবে। এই ভিডিওগুলো আমি দেবো পর্যায়ক্রমে, ততদিন আমার সাথে থাকেন। সমাধান